বা বিকেল, কাজকর্মগুলো একই রকম থাকে, শুধু একটু ঘুরিয়ে পেঁচিয়ে থাকে ওই আর কি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছে সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে জানো তো বৃহস্পতিবার, তো ভিডিওটা শুরু করছি বিকেলবেলা থেকে। এখন ঘড়িতে বাজে ওই প্রায় 5টার মতন। আসলে প্রত্যেক দিন দুপুরবেলা না খাওয়া দাওয়া করে একটু ঘুমাই, যদি সময় পাই তাহলেই আর কি। তো একটু শুয়েছিলাম, তা ভাবলাম সকালের দিকে তো ভিডিওটা করতে পারিনি, তাহলে না হয় এখনই শুরু করা যাক। দুপুরবেলা তো অন্য ভিডিও বানাচ্ছিলাম, তখন অনেকগুলো জামা কাপড় বের করতে হয়েছিল। আমি কিন্তু যখন কাজ করি মানে অন্য ভিডিও বানাই, তখনকার কাপড় কিন্তু তখনই গুছিয়ে ফেলি। শুধুমাত্র শোকেসের মধ্যে ওঠানোটা আর কি হয়নি। আসলে দুটার মধ্যেই তো খাওয়া দাওয়া করতে চলে আসে তোমাদের দাদা ভাই, সেই জন্যই আর কি সময় পাইনি। তো ভাবলাম বিকেলবেলা ভিডিও বানাবো, তখনই না হয় কাজগুলো করা যাবে। আমার আগের ভিডিওতে মনিকা মণ্ডল দিদিভাই বলেছ খুব সুন্দর, ধন্যবাদ গো দিদিভাই। বিনু দিদিভাই বলেছ ইউটিউবের ভিডিওর থাম্বনেলটা কিভাবে বানাও। ইনশট তো জানোই, ইনশটে ভিডিওতে ক্লিক করলে কিন্তু ভিডিও আমরা এডিট করতে পারি। ভিডিওর পাশে লেখা আছে ফটো, সেখানে ক্লিক করলে তোমার কাছে একটা অপশন অন হয়ে যাবে। পিআইপি থেকে নিজের পছন্দ মতো ছবি নিবে, 16:9 সেটা করে নিয়ে নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালার থেকে শুরু করে সব কিছু করে তুমি কিন্তু ইউটিউবের একদম বরাবর করে থাম্বনেল বানাতে পারবে। আরও জিজ্ঞেস করেছো তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোন মিউজিকটা চলছে। এটা হলো একটা পিয়ানোর মিউজিক, এটা আমি ইউটিউব লাইব্রেরি থেকে নিয়েছি। আরও কমেন্ট করেছো স্যাড বয় থেকে, ঠিক বলেছো দিদি ভাই। সংসারের দায়িত্ব শুধু নারীর নয়, বরের কর্তব্যও আছে। হাই, আমি কাজল বলছি। কদিন তোমার ভিডিও দেখেছিলাম আমার বাপের বাড়িতে, আর আজকে দেখলাম খুব ভালো লাগলো। তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, ধন্যবাদ গো কাজল। কেমন আছো? নাফিসা বলেছ অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর অনেক ভালোবাসা রইল। অনেক ভালোবাসা রইল নাফিসা তোমার জন্য। সুদীপ্তা দিদিভাই বলেছ খুব সুন্দর বোন, খুব ভালো লাগলো। তোমাকে অনেক দিন থেকেই একটা কথা বলবো ভাবছি। তুমি যখন তোমার ভয়েস দাও, নমস্কার বন্ধুরা, আমি দিয়া এই জায়গাটা শুনতে আমার এত ভালো লাগে, মনে হয় একটু হেসে বলো এই কথাটা খুব সুন্দর শুনতে লাগবে। আচ্ছা দিদি ভাই, এখন থেকে না আমি হাসি মুখেই বলবো। কুকিং ভিলেজ থেকে বলেছো দিদি কেমন আছো। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো গো? এখনও পর্যন্ত যেন সন্ধে হয়নি, আর সন্ধে হওয়ার আগেই আমি এই দিকে যে মানে ড্রেনের দিকে যে জানলাটা আছে না, সেটা বন্ধ করে দিই। আসলে এর ওই পাশেই না একটা বাড়ি আছে, আর ওদের ঘরের দরজা থেকে আমাদের এই পাশে ঘরটা পুরোপুরি দেখা যায়। কেমন যেন একটা বিরক্তি ভাব লাগে, ওদেরও লাগে সাথে আমারও। এই জন্য সন্ধে হওয়ার আগেই জানলাটা বন্ধ করে দিই। ঠান্ডার দিনে তো আমি পাশে জানলাটা খুলিই না, কিন্তু এই যে এত পরিমাণে গরম, জানলাটা না খুললেও হয় না। আচ্ছা তোমরা কি জানো দুটো ঝাড়ু একসাথে রাখলে কি হয়? অনেকের কাছেই শুনেছি দুটো ঝাড়ু নাকি একসাথে রাখতে নেই, তবে কোথায় যে রাখবো বুঝতেই পারছি না। খাটের নিচেও না কেউ ঝাড়ু রাখে না, আর ঘুমতে ঘুমতে ঝাড়ুও তো দেখা যায় না। আমি তো ঘর ঝাড় দেওয়ার ঝাড়ুটা ওই শোকেসের পেছনে রাখি, তো এখন বিছানা ঝাড়ু দেওয়ার ঝাড়ুটা কোথায় রাখবো বুঝতে পারছি না। যদি তোমাদের কারো জানা থাকে আমাকে জানিও তো, এটা নিয়ে ভীষণ চিন্তায় আছি। সকালবেলা যেমন ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা এগুলো থাকে, বিকেলবেলা তোর ঘর মোছা থাকে না, তবে ওই ঘর ঝাড়ু দেওয়ার কাজটা কিন্তু অবশ্যই থাকে। তো বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, সেই জন্যই আর কি ঘর একটু বালি হয়ে গিয়েছিল। এর মধ্যেই কিন্তু সন্ধ্যের দিকে আবার ঝিরিঝিরিভাবে বৃষ্টি শুরু হয়েছে। যে হারে গরম পড়ছে, এতটুকু বৃষ্টিতে এই গরম কমবে না, এই বৃষ্টিতে গরমটা যেন আরও বেশিই লাগে। তো চলো আরও কিছু টুকিটাকি কমেন্ট আছে সেগুলোও পড়ে নিই। রয় ব্লগস চ্যানেল থেকে বলেছো খুব ভালো লাগলো, ধন্যবাদ গো দিদিভাই। এভাবে পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। মিনু দিদিভাই বলেছো লাইক দিয়ে শুরু করলাম, ধন্যবাদ গো মিনু দিদিভাই। SM সিম্পল হাউসওয়াইফ চ্যানেল থেকে বলেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ধন্যবাদ গো। প্রতিমা রয় বলেছো খুব ভালো লাগলো তোমার কাজবাজগুলো, পুরো ভিডিওটা ভীষণ সুন্দর হয়েছে, ধন্যবাদ গো দিদিভাই। এভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও।
প্রকাশ টিঙ্কু লাইফস্টাইল থেকে বলেছো, খুব সুন্দর লাগলো, পাশে থেকে বন্ধু। অবশ্যই গো, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। কয়েকদিন ধরেই ঘরে কুয়াশটা রয়েছে, ভাবছিলাম কিছু একটা বানাবো। আসলে আগের দিন তো ডাল দিয়ে রান্না করেছিলাম রাত্রেবেলা, তো ভাবলাম আজকে রাত্রে তো ডাল হবে না, তো আলু কুয়াশ দিয়ে একটা তরকারি বানিয়ে নিই। আলু কুয়াশ দিয়ে নিরামিষ তরকারি হোক বা যেটাই হোক না কেন, বা ডাল হোক না কেন, খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে। দেখো, সবসময় যে আলুই খেতে হবে সবজির মধ্যেই তেমন কোনো ব্যাপার নেই, সব রকম সবজিই কিন্তু আমাদের খাওয়া উচিত। অনেকেই পছন্দ করে না সব রকম সবজি খেতে, অনেকেরই শুধুমাত্র আলুটা পছন্দ বা অন্য যে কোনো সবজি। আমি আবার এমন একটা মানুষ, আমার সব রকম সবজিই চলে, সব কিছু খেয়ে থাকি, শুধুমাত্র করলাটা বাদ দিয়ে। আসলে করলা এত তিতা, এত বিষাক্ত মনে হয় আমার, ওটা বাদ দিয়ে আমি সব খাবারই খেয়ে থাকি মোটামুটি। দুটো কুয়াশ ছিল, আর দুটো কুয়াশের সাথে কিন্তু আমি দুটো আলু দিয়েছিলাম। আসলে 5 জন মানুষ খাবো, তরকারিটা একটু বেশি করে বানাতে হবে। আমি কিন্তু কুয়াশগুলোকে ওই ঘন্ট করে না, একটু চৌকো ভাব, ঠিক সেরকমভাবে কিন্তু কেটে নিয়েছিলাম, তাহলে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই জন্যই আর কি। আর সাথে যে আমি আলুও দিয়েছি না, সেটাকেও না ঠিক একই রকম চৌকোভাবেই কেটে নিয়েছিলাম। আর পরে আবার সোয়াবিন আনা হয়েছিল, সোয়াবিনটা ভাজা করে আমি তরকারির মধ্যে ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম। আমি যখন রান্না করি, যে কোনো রান্নায় কিন্তু একটু কম তেলই ব্যবহার করি, কারণ আমরা সকাল হোক বা রাত সবসময় কিন্তু কম তেলেই খাওয়া দাওয়াটা করি। ঠিক তেমন কিন্তু আজকে আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে না আগে মানে কিছু ভাজা করা হয়েছিল, সেখান থেকে কিছুটা তেল ছিল, তো ভাবলাম সেই তেল দিয়ে রান্না করি, এক্সট্রা করে তেল দিয়ে কি হবে। আমি কিন্তু সোমবারে বেশি কিছু দেইনি, যেহেতু নিরামিষ সবজি, তো প্রথমে না শুধু গোটা জিরে হয় যে, অল্প করে গোটা জিরে দিয়েছিলাম সোমবারের জন্য, তার সাথে সাথেই কিন্তু আমি কেটে রাখা সবজিটাও দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু এর মাঝে সবজিটাকে ভালো মতো ধুয়েও নিয়েছি, এমনটা ভেবো না, না ধুয়েই দিয়ে দিলাম। এর মধ্যে এখন লবণ, হলুদ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি কিন্তু সয়াবিন দিয়ে তারপর জল দিয়ে নামিয়ে দিয়েছিলাম। এর সাথে করেছিলাম উচ্ছে আর আলু ভাজা। আসলে তো সারাদিনের সবার খাওয়া দাওয়ার টাইম হয় না, ওই যা একটু রাতেই হয়, সেই জন্যই আর কি রাত্রেবেলা উচ্ছে করেছিলাম, নয়তো তেমন একটা ভাজা করি না। আমি খাইনি, আমি তো শশা দিয়ে ভাত খেয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরে হ্যাঁ, আমাকে ভুলে যেও না। সবাইকে টাটা।